এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি আর বাড়িতে আমি কি ভার রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব। এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর তুমি আমার কাছে কি চাইবা চাও। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা আমি যুদ্ধের ময়দানে যাবার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে আমার গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফোঁটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলা আনার ক্ষমতা নাই। আমি এখন আমার জাদুমণি রে আমি কোথায় থেকে পানি আইনা দিব। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া বাবা দিয়ে বলে, বাবা মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইলা দিও। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ডাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়া বলে, আমি আমার জিহ্বাটা শুকনা শুকনা জিহ্বা ভিজাইনোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলা, আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া কয়, ও জাদু বলি আমার কাছে কোনো পানি নাই, না আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা লও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, বেশি শুকায়া রইছে। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম, আপনার বাবা নাই দিকা জিহ্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিহ্বা দি আমার চাইতে আরো বেশি শুকনা। মুঝে কো ফাওয়ালো মুসাফির रुलाया गया हो। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন মানে, ও বন্ধু আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয়, আলাইহি আজরান, কোনো বিনিময় চায় না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লাল লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী কি চান? আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বলছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত।
তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ইমানের মূল, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন, তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত। নবী একদিন ফজরের নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন। একজন সাহাবীকে আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। কলিজার টুকরা রায়হান, দুইটা সুগন্ধি ফুল, জান্নাতের যুবকদের সর্দার, দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী বললেন, ও পৃথিবীর মানুষ, এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে কষ্ট দিলে যেমন এদের মধ্যে একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতক্ষণ ঠিক কিনা বলেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমার নবী আপনার নবী বলেন, দলিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলে, উম্মত উম্মত, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। ইবাদত। এরপরে আমার নবী আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো, তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দেয়, সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আমি নবীরে যে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম। যারা আমি নবীরে কষ্ট দিবে, সে যেন আল্লাহর কষ্ট দেয়। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কত বড় সাহস করতো না। যেই মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন, তিনি হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুরাতের প্রান্তরে জোয়ার এসে গেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আবার মানে ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একটু মনোযোগ। অনেক লোক দাঁড়ায় রয়েছে, একদম একজন লোক কমিটির একজন লোক আস্তে আস্তে করে ওদেরকে একটু সাইড করে দিবেন, যেন মানুষগুলো একটু পর আইসা দাঁড়াইতে পারে। একটু আস্তে আস্তে বুদ্ধি করে করে। ভাইয়া বাবা, এই আপনাদেরকে একটু বলি, আমার কাছে একটু ইজি লাগবে, কারণ ওরা দাঁড়াই আছে, মানুষগুলো আসতেছে, অনেক লোক আমি রাস্তা দেখে আসছি। আপনারা একটু এদিকে চাপেন, একটু হালকা একটু এদিকে যান, একটু এদিকে যান। ক্যামেরা ফাঁকা আছে, আমাকে সবাই দেখতে পারবেন। একটু এদিকে যান, একটু একটু চাপেন। আপনারা চাপলে ওরা ওই মুখেতে বসে যাবে। একটু আসুন, একটু আসুন, একটু নড়াচড়া করেন, একটু এদিকে যান, একটু এদিকে যান, যান একটু নড়াচড়া করেন। বাবা আপনারা যারা আছেন দয়া করে ফাঁকে ফাঁকে এসে বসে যাবেন। একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। ওকে, লা ইলাহা
লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ফোরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আসে না নাই? জোয়ার ভাটা মিলেই হলো নদী। ফুরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে। আপনাদের আনোয়ারাতে হঠাৎ করে পানি আসছে কি আসে নাই? চন্দনায় সে আসে নাই, চকরিয়াতেও আসছে, সাতকানিয়া লোহাগাড়াতেও আসছে, বাঁশখালীতেও আসছে। আমি গুনাহগার, তৌফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট। আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না, এটা হলো হঠাৎ বিপদ। আগামীকাল আমারও বিপদ আসতে পারে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ একদিন আপনার পাশে দাঁড়াবে। জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর নাম ফুরাতের নদী। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে। এই ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে, বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে। বাঁচান! এই ফুরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটা উসিলা করব। আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম হলো মুশকিল কুশা, আমরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এমনও হতে পারে মুশকিল কুশার উসিলায় আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাত। একটু হাত তুললে কি গুনাহ হবে? একটু পতাকা বানাই দেন না, একটু কন্যা আল্লাহর কাছে। পাঞ্জাতন পান, একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই সাথে। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার! হায় রে
ও উস্কানির বন্ধু, এখনো মুশকিল কুশার উসিলা ধরলে যায় যাচ্ছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা যায় যাচ্ছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে একটু আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খুদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারক নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ না কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? কয়, ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু যাইতেছে, তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়া কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। তো যিনি দোয়া করেন, যারা আমিন কয়, ওই মজলিসের দাম কম না বেশি? হাইরে ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ কেন? দুইজন সুন্দর করে রওনা দিছে গো। যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হইয়া গেছে। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পারের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষই, যখন আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে, আলী গো, ও মৌলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ভাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়া কেন বয়ান শুরু করছি, তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য
তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাইলে ফুরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আউলাদের জন্য কেন পানি বন্ধ করলি? এ কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. হায়রে ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে বলি আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। হাত তুলে বল আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা কি? একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে ঝগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা। এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন, মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও হুসাইন, ও হুসাইন, আমারে কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি, ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন কেন? যদি আল্লাহ পাক সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়া পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানা জাতের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয়ে লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দেওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত কহবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি একটু টাচ করলাম প্রথম থেকে। তোমরা আমাকে যেমন আমাকে আজকে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন, এখন দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন,
এটা কি উচিত হবে? উচিত হবে। তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নানা জানের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ইমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাস হুজুর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের দেশের লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মারলো তারা, এখন তারাই বলে দেশপ্রেমিক, আমরাই বলে গেছি দালাল। আমরা ট্যাগ লাগাই, কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারো কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃশেষ না, তোরই খাইলে তোরই খাইছ তোরার সকালে কি কইতাম আর বলা নেই। আরে কোন সময় কোন কথা কাটতে নেই আমার ছেড়া দিয়ে কি করবা? তখন তোমরা কই যাই ভা আজকে আমার ওয়াজ একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে, আপনারা একটু লম্বা হয়ে যেতেছে আর কি, সমস্যা হইতেছে? আচ্ছা আপনারা একটু আমার দিকে আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবী সুদের ওয়াজ করে না। কি এখন সুদের ওয়াজ করে না বাজি? আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজটা ইদানিং কম করেন। আমি কি, তোরা হইলি জাহেলে মুরাক্কাব, নায়েব শয়তান, তোরা তো ডলার খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা আমার, পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদ কি হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেচার, আরে যে সুদ খাক দে, তোর সমস্যাটা কি? খাতে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার, ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না, আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক না? কুত্তা যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। এইটাই ওইটা, ওইটাই এটা। মনে হয় বাজি কষ্ট দিয়ে বলাইছি না? কষ্ট পাইছেন নাকি? আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক কথা শুই নাকি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, আরে এখন নাকি আসতেছে, কোন কই যেতে বয়স কর্ম কোন সময় দিলে এখন বলে মানুষ আসতেছে, আসতে আসতে ও আর শেষই হয়ে যায়। মারহাবা জোরে গান। তো ভাইরা আমার, আমি বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, ইমান
ঈমান নাই। নামাজের দাম আছে? কথা কেন? নামাজের দাম আছে? নামাজের দাম আছে? ইনশাআল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর তিনিও এসেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজের ইতি টানবো। এইমাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে। বিশ্ব হুজুরের আম্মাজান দুনিয়াতে নাই, কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি খুব হাট্টা আছি, খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসারে থাকে না। আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন, অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন, তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো, ঠিক না? অনেক খুশি হতেন। তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফিরদৌসের আলা মুকানে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে গান আমিন। দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি লা বুলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জীবন, তুমি মরণ। কষ্ট হবে আপনাদের? আপনার চিটাগাংতে গজল গাইলে খুব পছন্দ করেন। সানায়ে মুস্তাফা, আজমাতে মুস্তাফা, হ্যাঁ হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সানায়ে মুস্তাফা পড়ে আপনারা অনেক খুশি হন। একটু বলেন, আমার হাতের লেখা তো, সবাই পড়েন। তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি জীবন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোমরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূল ইবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে একটু আপনি কারবালার ময়দানে চলে যাবেন। বডিটা যদিও পড়ে আছে উস্কাই নেই, দেহটার মনটাকে পাঠিয়ে দেন কারবালার প্রান্তরে। বন্ধুরে বন্ধুরে হ বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মালা দিয়া রিসিভ করার কথা, ওদের হাতের মধ্যে কেন তলোয়ার, ধুলাই দূষিত কেন কারবালার ময়দান, এমন ভাবে ঘোড়াগুলা নিয়ে আসতেছে, ওরা মনে হয় একটা পক্ষ, আমরা মনে হয় আর একটা পক্ষ। আজকে তো সবাই এক পক্ষ থাকার কথা, একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ, কিন্তু ওরা যেইভাবে আসতেছে মনে হয় যেন তারা নবীর আওলাদের সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আওলাদের বিরুদ্ধে যেন দাঁড়াইতেছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর মানুষ, তুমি কথা বলো না, নামাজ যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা নিলাম, একটু খেজুরের ডাল থেকে ডালগুলা কাটলাম। ও শহর মানুষ, তাবুগুলা দাও, একবার মরুভূমির বালির মধ্যে গাছগুলা বসাও, বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না, এরা তোমাদের পরপুরুষ, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। এবার তাবুরা টানাইয়া শহর মানুষকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, এবার সকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে আমার, ও বন্ধু, কি ভাষায় আপনাদেরকে কারবালার বয়ান শোনাবো। আজকে ওয়াজটা ঘটনা হিসেবে শুনেন না, এমন একটা জিদ গায়ের মধ্যে ধারণ করবেন। কেউ যদি হককে দাফন করার জন্য চলে আসে, আমরা ইমাম হুসাইনের মতন মাঠে জান নামিয়ে পড়বো। কেউ যদি গৌর গোবিন্দের চরিত্র নিয়ে সামনে আসে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরিরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা কইরা আমারও কথাগুলো শুনতে হবে, আর ডানে বামে যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তুমি তাবুর ভিতরে চলে যাও। এবার ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে একজন সন্তান, যেই ছেলেটা হলো বড় সন্তান, বড় সন্তানটার নাম হলো আলী আকবর, মেজো সন্তানটার নাম হলো আলী আওসাদ, ছোট সন্তানটার নাম হলো জৈনব হযরতে আলী আসগর। ও বন্ধু, বন্ধুরি, এবার আলী আকবর বড় ছেলেটা কি কয় জানেননি? ডাক দিয়া বলে, আব্বা, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ও বাবা, সন্তানের সামনে বাবার গলার দিকে ছুরি চালাইবো, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবার একদিন টাইমে ডাক দিয়ে কয়, ও বাবা, ওরা যদি আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, আর নবীর বংশরে যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দেব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাইও না। কারণ কেন যাব না? কয়, বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে। ও বাবা, আপনি আমার অনুমতি দিন। না 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 না, এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, তুমি যাইতে পারবা না। কই, আমার নাভি থেকে নিচ পর্যন্ত যেই অংশটা পাইছি আমার নানার মতো, আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো। এই ও আলী আকবর, আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে, তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। আলী আকবর, তুমি যখন আমার ডাক দাও মনে হয় জানো আমার মদিনার নানা ডাক দিছি। ও আলী আকবর, তুমি যাইও না,
এবার আলী আকবর ডাক দিয়া কয় বাবা আমি যদি না যাই আপনার উপরে বিপদ। ওরা হককে দাফন করার জন্য সামনে বাড়ছে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা যদি আমি নিজের গুটাইয়া রাখি, আপনি জবাব দেন আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই? আপনার নানার যদি আমি কষ্ট দেই আমি কেমনে মুখ দেখাবো? ও বাবা মেহেরবানি করে আমার অনুমতি দেন। এই কথা বলার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, হ্যাঁ বাবা ঠিক আছে তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও। যুদ্ধের জামাটা গায়ে লাগালেন, এই হাতের মধ্যে তলোয়ারটা নাও। হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে তিনি রওনা হয়ে যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বাবা বাবা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা। আবার কথা দাও না যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা, কারণ আমার নানা জানের কণ্ঠর আওয়াজটা শুনতে বড় ভালো লাগে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমারে বিদায় দেন। যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গো বিদায়টা নিয়ে গেছে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল এক শ্রেণীর মানুষ বলতেছে হুসাইনের পোলা আসতেছে, এবার তারে শেষ করে দিতে হবে। তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন, এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, দেখবেন কোনো মানুষ যখন তার বাবার সঙ্গে পারে না তার সন্তান দিয়া জাল মিটাই, এমন কিছু লোক সমাজে আছে না নাই? ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেল। আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ও বন্ধু তুমি চর্মচক্ষু নিয়ে ঘুমায় যাও, কিন্তু যারা বেলায়েতের পাওয়ার সম্পন্ন এরা চোখ বন্ধ করে থাকলেও তারা দেখার ক্ষমতা আছে না নাই? হায় রে ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে গো, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না, সামনে আসলেও কেউ পারে না, পিছনে গেলেও পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ও উস্কানের বাবা কি ভাষায় আমি ওয়াজ করব, কি ভাষায় কথা বললে আপনার মনটা কারবালাই যাবে? আরে বাবা 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 ও বাবা কিছুদিন আগে দেখছো নি ইসরায়েলে যে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে, আমি গুনাহগারও কিছু খাবার পাঠাইছি, আমিও টাকা পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি। আরে দেখছো নি তথ্য প্রযুক্তির যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন, গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে। আরে আমি তো কই এই যে রাত্রে 12টার পরে এই মানুষগুলো যেইভাবে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো তাই আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই বাংলার জমিনের পাঞ্জাতনের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন, কি ভাষায় ওয়াজ করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবরে কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, এবার কণ্ঠ দিয়ে আর আওয়াজ আসে না রে, ডাক দিলে অর্ধেকটা আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে, বাবা যে বলল একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্যে ইমামে আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে ও বাবা
আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকতা, এখন দিকে ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র করে ফেলাইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায়। ও বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মাহত হলেন। ওরা কিভাবে অ্যাটাক করলো, একের পর এক একের বাবা, যুদ্ধের ময়দানে শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু, মেহেরবানি করে আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব। এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও? এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে, আমার গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফুটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলা আনার ক্ষমতা নাই, আমি এখন আমার জাদুমণি রে আমি কোথায় থেকে পানি আইনা দিব? এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া কয়, বাবা, মুখ করে হা করো। ইমাম আলী আকবর মনে মনে ভাবে, একটাবার খেয়াল করেন, জীবনে কত পানি কত কিছু খাইল রে, যেই নবীর আওলাদ, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বুরি, বাবা রে, একটু লম্বা হইয়া শুইয়া যাও। লম্বা হইয়া শুইয়া গেছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা, মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ডাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়া বলে, আমি আমার জিহ্বাটা শুকনা শুকনা জিহ্বা ভিজাইনোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলা, আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া কয়, ও জাদু বলি, আমার কাছে কোনো পানি নাই, আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা লও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, বেশি শুকায়া রইছে। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম,
আপনার বাবা নাই দিকা জিব্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিব্বা দি আমার চাইতে আরো বেশি শুকনা। মুছি রোয়া নেহি হো রুলায়া গায়া